এক্সেল সুপার ফুল ইঞ্জিন ফিটিং পার্ট 3। তো আমরা প্রথমে সিলিন্ডার প্যাকিংটা বসিয়ে নিলাম। এবার সিলিন্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এর অনেকগুলো ফুটো আছে, ফুটোগুলো সাবধান, দরকার হয় তেল দিয়ে ধুয়ে নেবেন বা হাওয়া মেরে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক পরিমাণে নোংরা যেগুলো থাকে সেগুলো বার করে না দিলে অসুবিধা হতে পারে, পিস্টন দাগ হতে পারে, সিলিন্ডার দাগ হতে পারে। তো পরিষ্কার করার পরে আমাদের পিস্টনটা নিতে হবে। পিস্টনটার যে গজাল পিন লক আছে, এই যে পিস্টন পিন লক যেটা আছে সেটাকে আমরা বসিয়ে নেব। তো সেটাকে বসানোর পরে আমাদের পিস্টনের যে রিং আছে, রিংগুলো সেটিং করতে হবে। এই রিং সেটিং করার জন্য এতে দুখানা রিং থাকে, আর একটা স্টিল টাইপের রিং থাকে আলাদাভাবে, সেটা নিচে দেওয়া হয়, যেটা স্প্রিং বলা হয়। এটা উপরেরটায় বসবে কম্প্রেসারের জন্য, আর নিচে যেটা আছে সেটা কম্প্রেসার রিংই বলে, কিন্তু ওটা নিচে থাকে না। তো এই রিংয়ের কিন্তু গ্যাপ আছে, একটা একটা পিন পোতা রয়েছে, দুটোই দুখানেই আছে, সেইভাবেই আপনাদের বসাতে হবে, কারণ 2 স্ট্রোক ইঞ্জিনের ব্যাপারটাই পুরো 4 স্ট্রোকের থেকে আলাদা। তো যাই হোক, আমরা পিস্টনের রিং বসিয়ে নিলাম। এবার সিলিন্ডারটাকে আমরা একটু অয়েল করে নিচ্ছি যাতে স্লিপ হয়, কারণ স্লিপ করে নেওয়াটাই ভালো। এবার আমরা পিস্টনটাকে বসাচ্ছি। পিস্টনটা দেখে নিতে হবে উপর দিকটা সবসময় রাইট থাকবে, মানে যেটা তীর চিহ্ন আছে উপর দিকেই থাকবে, সেমভাবে বসাতে হবে, কারণ যদি এটা ভুল বসানো হয় তাহলে কিন্তু রিং ভেঙে যেতে পারে বা গাড়ি চলাকালীন ধরে নিতে পারে। সেই দিক থেকে একটু সতর্কভাবে রিংটাকে খুব সাবধানে ঢোকাতে হবে, কারণ এর রিং খুব নরম, চাপ লাগলেই ভেঙে যেতে পারে। সেই দিক দিয়ে সতর্কভাবে রিংটাকে আস্তে করে গাঁথতে হবে। আপনি যদি এটাকে কোনো রকম প্রেশার দেওয়া হয়, ও কিন্তু ফেটে যাবে, রিংটা টুকরো হয়ে যাবে। যেরকম 4 স্ট্রোকে কোনো ব্যাপার হয় না, ওটা প্রচুর স্টিল টাইপের, ওটার কোনো রকম প্রবলেম আসে না, কিন্তু 2 স্ট্রোক ক্ষেত্রে সেটা পুরো আলাদা। তো আমরা ওটাকে বসিয়ে নিলাম। এবার এর মধ্যে কেস বেয়ারিং আছে, কেস বেয়ারিংটাকে কানেক্টিং রডের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার আমরা সিলিন্ডারটাকে বসিয়ে দেবো। সিলিন্ডারটাকে বসিয়ে আমরা একটা কাপড় নেব, কাপড় নিয়ে সাইডে দিয়ে নেবো, যাতে যে পিনটা লাগাবো, এই পিস্টনের পিন যেটা লাগাবো সেখানে যে লকটা থাকে, লকটা যাতে ভিতরে না পড়ে যায়। লকটা ভিতরে পড়ে গেলে প্রবলেম হতে পারে, প্রবলেম আসবেই, মাস্ট। তার জন্য আমরা পিনটাকে ঢুকিয়ে নেওয়ার পরে কাপড় দেবো, কাপড় দিয়ে আটকে দিয়ে তারপর লকটা লাগাবো, কারণ লকটা ছিটকে যাতে পড়লে ছিটকে পড়লে ভিতরে না যায়, তার জন্য আমরা কাপড় দিয়ে লকটাকে লাগিয়ে নেব। এই লকগুলো লাগানো খুব সহজ, এটা কোনো সেরকম জটিলতা নেই। আমরা কাপড়টাকে বার করিয়ে সিলিন্ডারটাকে ঢুকিয়ে দেবো, খুব সহজ জিনিস, এগুলো কষ্ট কম। এবার হেড প্যাকিংটাকে বসিয়ে হেডটাকে বসাবো। হেডটা যদি ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে বসানো ভালো। পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবারে যে এর বোল্ট আছে, নাট বোল্ট, সেগুলো আমরা টাইট করব। এগুলো আমরা ভালো করে টাইট করে নেব, কারণ কোনো রকম ঢিলে না হয়, ঢিলে হলে কিন্তু কম্প্রেসার ডাউন হবে। তার জন্য আমরা এটাকে ভালো করে টাইট করে নেব। তো আমরা টাইট করে নিচ্ছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। তো যাই হোক, আমাদের হেড ফুল টাইট করে নিচ্ছি। ভালো করে টাইট করতে হবে কষে, যাতে কোনো রকম লিকেজ না থাকে। 2 স্ট্রোকের গাড়ির ক্ষমতা খুব বেশি, শক্তিশালী হয় এগুলো বেশি, আর এই চালিয়েও আরাম আছে, কিন্তু তেল প্রচুর খায়, এইটাই হলো সমস্যা। কিন্তু পলিউশন হয় প্রচুর, এর জন্য আমাদের 4 স্ট্রোকেটাই ভালো, কিন্তু 2 স্ট্রোকের যে গতিটা খুব বেশি হয় এবং খারাপ কম হয়।
এই প্রবলেম এই জিনিসটা খুবই ভালো আছে, প্রবলেম কম হয়। তো যাই হোক, আমরা হেডের সব নাটগুলো আমরা টাইট করে নিচ্ছি। এরপরে আমাদের দুটো কাজ বাকি আছে। আমরা এটাকে বসিয়ে নেব। প্যাকিংগুলো ঠিকভাবে দিতে হবে। আর এগুলো বলার কিছু নেই, এখান থেকে তেল যখন ইয়ার নেয়, ইয়ারের সঙ্গে তেল নিয়ে নেয়, কিন্তু বাইরে আসতে পারে না, কারণ ওখানে যে জিপ টাইপের আছে দুটো, ওই জিপ দুটো কিন্তু খুব মানে যখনই ভিতর থেকে প্রেশার আসে তখন এটা বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু কার্বোরেটরের দিক দিয়ে হাওয়া আসতে পারে না। আর ফোর স্ট্রোকের ক্ষেত্রে সেটা হলো ভ্যালভ থাকে, ভ্যালভ লক হয়ে থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে তার উল্টো। এটায় দুপাশে দুটো জিপ টাইপের আছে, যেই হাওয়া ভিতর থেকে প্রেশার মারে তখন এর মুখ বন্ধ হয়ে যায় হাওয়ার প্রেশারে, তার জন্য বাইরের দিকে আর বেরোয় না। তো যাই হোক, এটা আমরা টাইট করে নিয়েছি, এখানে কার্বোরেটর ফিটিং হয়, এটা বুঝতে পারছেন। এরপর আমরা কয়েলটাকে ফিট করব, আর্মিচার কয়েলটাকে ফিট করব। আর্মিচার কয়েলটাকে ফিট করলে কিন্তু আমাদের গাড়ির যন্ত্রপাতি কমপ্লিট হয়ে যাবে। আর্মিচারের দুখানা স্ক্রু লাগবে, আর আর্মিচারের যেখানে স্ক্রু থাকে সেখানে দেখবেন একটা দাগ আছে, আর সেই দাগে দাগে মিলিয়ে কিন্তু এই কয়েলটাকে বাঁধতে হবে। আর যদি ভুল করে উল্টো হয়ে যায় বা আগে পিছে হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না বা প্রবলেম হবে। এটা মাথায় রেখে ওখানে চিহ্ন দেওয়া আছে, চিহ্নটাকে মার্ক করা আছে, মার্কটাকে মিলিয়ে তারপর কিন্তু এটাকে আর্মিচারটাকে টাইট করতে হয়। আচ্ছা, এবার আমাদের আসার ম্যাগনেটটাকে আমরা বসিয়ে দেবো। আর ম্যাগনেট বসাবার সময় কিন্তু এই ম্যাগনেট ভালো করে টাইট করতে হবে, কেন ম্যাগনেট এগুলো টু স্ট্রোকের ম্যাগনেট লক বেশি কাটে, কেননা বেশিরভাগ গাড়িতেই লক কেটে যায়। তো এই জন্য ভালো করে টাইট করতে হবে যাতে ঢিলে না থাকে। টাইট হয়ে গেল। এবার আমার উপরে ফ্যানের কভারটা আছে, ভাঙা ফ্যানের কভার, সেটাকেই লাগিয়ে দিচ্ছি। এটা 4টে স্ক্রু আছে, 4টে স্ক্রু লাগিয়ে দেবো। তো আমাদের মোটামুটি গাড়ির যে কাজ আছে কমপ্লিট হয়ে এসছে, বুঝতেই পারছেন। আর এটা আমরা এরপর আমরা যে গাড়িতে ফিট করব, গাড়িতে ফিট করার পরে স্টার্ট করলেই পৌঁছে যাবে। আশা করি এটা কোনো প্রবলেম আসবে না, কারণ এর যে কানেক্টিং ছিল, কানেক্টিংটা খারাপ হয়ে গেছিলো। এই ইঞ্জিনের যেগুলো পাল্টাতে হয় সেগুলো হলো কানেক্টিং রড, আপনি পুরোটাই বাদ দিতে পারেন, মানে ক্র্যাঙ্কশ্যাফট যেটাকে বলা হয় পুরোটা বাদ দিতে পারেন, না দিলেও রিপেয়ারিং করা যায়, রিপেয়ার করতে পারেন। মেন বিয়ারিং দুটো বাদ দিয়ে দেওয়া ভালো, অয়েল সিলগুলো বাদ দিয়ে দেওয়া ভালো, পিস্টনটাকে বাদ দিতেও পারেন, মানে বোরিং করতেও পারেন, আর না হলে সিলিন্ডার বাদ দিতে পারেন, দুটোর একটা।